আজ হবে ধনেপাতা বাটা। খুব টেস্টি লাগে, ভীষণ ভালো লাগে খেতে এই ধনেপাতা বাটাটা। শীত চলে যাচ্ছে, আমার আগেই করা উচিত ছিল, খাবো খাবো করে আমার টাইম হচ্ছে না। অবশেষে পাতা নিয়ে এসেছি, আজ ধনেপাতা বাটা তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই যে ধনেপাতা নিয়ে চলে এসছে, দেখো মানে কি বলবো, তোমার একদম শুকিয়ে যাচ্ছে সেই রকম পাতাগুলো নিয়ে এসছে, একদম টাটকা পাইনি। পাতাগুলো ধুয়ে একটু কুচিয়ে নিয়েছি। যাতে আমার বাটতে সুবিধা হবে, আর নাহলে আস্তে আস্তে বাটতে গেলে ছেবড়া ছেবড়া মতন থেকে যাবে, কারণ এখন তো বলতে গেলে খুব একটা কচি না। একদম গরুর ঘাস কাটে যেভাবে, ঠিক সেইভাবেই ধনেপাতাগুলো কেটে নিই। এখানে দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, আর সামান্য জিরে। আর লঙ্কার পরিমাণটা কম, লঙ্কাটা এত ঝাল, সেই কারণেই 3টে দিয়েছি, কারণ 2টো দিলেই যথেষ্ট হতো, তাও আমি 3টে দিলাম। বা সোজা ছাদে চলে এসেছি, আর ধনে পাতাটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এই ধনেপাতা বাটা গরম গরম ভাতের সাথে খেলে এত ভালো লাগে না, কি বলবো তোমাদের। অনেকে ধনেপাতার চাটনি করে, এখানে হয়তো তেঁতুল বা লেবুর রস দিলে সেটা চাটনি হয়ে যায়, কিন্তু আমি সেটা করছি না। এখানে আমি জিরে, রসুন সবই দিলাম। জিরেটা পেট ঠান্ডা করে, আর এই জিরেটা দিলেও খুব সুন্দর একটা স্বাদ হয়। আর দেখো এখানে জিরেটাও নিচ্ছি বেটে, রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে এবার বেটে নেবো। আর জিরের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে, বেশি দিলে একদম জিরের একটা কাঁচা গন্ধ সেটা লাগবে। তো এই যে এই পরিমাণটা দিলে এই রসুনের সঙ্গে গন্ধটা ঠিক চলে যাবে। আর একবার একটু মিশিয়ে আর একবার বেটে নিলাম। এই দেখো কেমন যেন একটা চিবড়া চিবড়া মতো, ওটাকে ফেলে দিলাম, ভালো লাগবে না খেতে। আর এই ধনে পাতাটা বাটলে না কেমন যেন একটা জল মতন ছেড়ে দেয়, কিন্তু এটা যদি কড়াইটা আমি নেড়ে নিই, কিন্তু এই যে কাঁচা গন্ধটা চলে যাবে, ভালো লাগবে না খেতে। এখানে আমি নুন দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। এটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। ও সুন্দর যে একটা সেন্ট বেরোচ্ছে, কি বলবো তোমাদের। আর যারা এই ধনে পাতা প্রিয়, তারা একবার অন্তত ট্রাই করে দেখো এই রকম বাটা খাওয়ার জন্য। এবার তো গরম গরম ভাত চলে এসছে, বাহ, আমার আর কিচ্ছু লাগবে না, এই পাতা বাটা দিয়েই আমার যেন আজকে
ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো ভাতটা মাখার পরে কেমন যেন একটা সবুজ সবুজ হয়ে যায়, একদম সবুজ, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে দেখো এই ধনেপাতা বাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।